হ্যালো স্টুডেন্টস, আমি নীতিশ স্যার জ্ঞানজ্যোতি কোচিং সেন্টারের পক্ষ থেকে তোমাদের প্রত্যেককে জানাই আরো একবার স্বাগত। তো স্টুডেন্টস, আজকে আমি তোমাদের সঙ্গে আলোচনা করব এনইপি ফার্স্ট সেমিস্টার যারা রয়েছে নর্থ বেঙ্গল ইউনিভার্সিটি আন্ডারে মাইনর হিসেবে হিস্ট্রি রেখেছো, এখন থার্ড অথবা ফিফথে পড়াশোনা করছো, কিন্তু মাইনরে যাদের ব্যাক রয়েছে, মানে যারা মেজর বা মাল্টিডিসিপ্লিনারি কোর্সে রয়েছো কিন্তু মাইনর হিসাবে বা ডিএসসি হিসাবে যে হিস্ট্রি ছিল সেটাতে যাদের ব্যাক রয়েছে, আজকে ব্যাক পেপারের সাজেশন নিয়ে আলোচনা করবো। আবারও বলছি, ব্যাক পেপারের লাস্ট মিনিট সাজেশন 2025 নিয়ে আলোচনা করবো। যারা এখনো পর্যন্ত আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করনি তারা অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকন অল প্রেস করে দেবে, যাতে নেক্সট টাইম থেকে কোনো ভিডিও আপলোড করলে তার নোটিফিকেশন তুমি সবার আগে পেতে পারো। এছাড়া অনলাইনে যারা ভাবছো আমার থেকে নোটস নেবে, ক্লাস করবে, তারা অবশ্যই যোগাযোগ করবে আমাদের অফিসিয়াল নাম্বার 7076398606 নাম্বারে অথবা 6295916282 নাম্বারে। চলো শুরু করছি আজকের ক্লাসটি। প্রশ্নমান 3-এর জন্য যেগুলো পুরো পুরাণ, ইতিহাসের উপাদান হিসেবে মুদ্রার গুরুত্ব, মেগাসিনেসের ইন্ডিকা, এলাহাবাদ প্রশস্তি, নবপ্রস্তরকালীন বিপ্লব, প্রস্তর চিত্র প্রাচীন ভারতের, চতুরাশ্রম প্রথা। আমি জাস্ট হালকার উপর দিয়ে বলে দিচ্ছি, এগুলো স্ক্রিনশট করে নিতে পারো। হরপ্পা সভ্যতার প্রণালী বা ড্রেনেজ সিস্টেম, মেগালিথ বা মহাশীয় সংস্কৃতি, ভীমবেটকা টিকা, ষোড়শ মহাজন পথ, ত্রিপিটক, তীর্থঙ্কর কারা, প্রথম 23তম এবং শেষ তীর্থঙ্করের নাম, গান্ধার শিল্প, দণ্ড সমতা, ব্যবহার সমতা। দেন বলছে সাতবাহন কারা, কুষাণ যুগের ইতিহাসের উপাদান, শকাব্দ, রুদ্রদামন, মহাপদ্মনন্দ, মৌর্য ইতিহাসের উপাদান, সিন্ধু সভ্যতার সিল, বর্ণপ্রথা, সভা সমিতির ওপর টিকা, মধ্যপন্থা, অর্থশাস্ত্রের ওপর টিকা। এই সমস্ত প্রশ্নগুলো তোমাদের 3-এর জন্য পড়তে হবে। এবার 6-এর জন্য বলে দিচ্ছি, এপিগ্রাফি, নিউমেসমেটিক্স, প্রাচীন প্রস্তর যুগ, মধ্যপ্রস্তর যুগ এবং নবপ্রস্তর যুগের আয়ুধগুলি বা হাতিয়ারগুলি সম্পর্কে লিখো। হরপ্পার বাণিজ্য, ঋগ বৈদিক সমাজে নারীদের অবস্থান, মৌর্য সাম্রাজ্যের পতনে সম্রাট অশোক কতখানি দায়ী ছিল, মথুরা শিল্পকলা, প্রাচীন প্রস্তর যুগ ও নবপ্রস্তর যুগের মধ্যে পার্থক্য, হরপ্পা সভ্যতার নগর পরিকল্পনা, প্রাচীন ও মধ্যপ্রস্তর যুগের পার্থক্যগুলি লেখো, গান্ধার শিল্পের মূল বৈশিষ্ট্য, বৈদিক যুগের রাষ্ট্র কাঠামো কেমন ছিল, মৌর্য সম্রাট অশোকের শিলালেখগুলি সম্পর্কে আলোচনা করো। নেক্সট রয়েছে সিন্ধু সভ্যতার প্রণালী ব্যবস্থা, সাম্রাজ্যবাদী শক্তি হিসেবে মগধের উত্থানের কারণ, আলেকজান্ডারের অভিযান, মৌর্য প্রশাসনিক ব্যবস্থার মূল বৈশিষ্ট্যগুলি। গান্ধার শিল্প তো অলরেডি 3-এও দিয়েছি, 6-এও দিয়েছি, 6-এ পড়লে 3-এ পড়তে হবে না। সঙ্গম সাহিত্যের উপরে টিকা। এবার 12 নম্বরের প্রশ্নগুলির মধ্যে সাহিত্যিক উপাদান, প্রত্নতাত্ত্বিক উপাদান দুটার মধ্যে একটা 100% আসবে, ভালো করে পড়বা, 200% বলতে পারো। দেন নবপ্রস্তরকালীন নবপ্রস্তর যুগের বৈশিষ্ট্যগুলা, হরপ্পা সভ্যতার ধর্মীয় জীবন রীতিনীতি, হরপ্পা সভ্যতার পতনের কারণ, এই 3টের মধ্যে একটা প্রশ্ন আসার সম্ভাবনা রয়েছে। আর্যদের আদিবাসস্থান ভেরি ভেরি ইম্পর্টেন্ট। ঋগ্বৈদিক আর্যদের সামাজিক অবস্থা, পরবর্তী বৈদিকে কি পরিবর্তন হয়েছিল, এবং অর্থনৈতিক অবস্থা এবং পরবর্তী বৈদিকে কি পরিবর্তন হয়েছিল। ভারতের বৌদ্ধ ধর্ম এবং জৈন ধর্ম উত্থানের সামাজিক এবং অর্থনৈতিক পটভূমি, প্রাচীন প্রস্তর ও মধ্যপ্রস্তর যুগের বৈশিষ্ট্যগুলো ভালো করে পড়বা। গৌতমীপুত্র সাতকর্ণীর সম্পর্কে কৃতিত্ব সম্পর্কে পড়বা। ঋগ্বেদ এবং পরবর্তী বৈদিক মহিলাদের অবস্থান, জৈন ধর্ম এবং বৌদ্ধ ধর্মের উত্থান এবং বিস্তারের কারণগুলি, অশোকের ধর্মের বৈশিষ্ট্যগুলি এবং কুষাণদের উত্থান সম্পর্কে এবং প্রথম কনিষ্কের কৃতিত্ব। তো এই ছিল তোমাদের 100% কমন সাজেশনস গুলো। এগুলো খুব ভালো করে পড়ে গেলে তোমরা 100% কমন পাবেই পাবে। তো স্টুডেন্টস, খুব ভালো করে পড়াশোনা করো এবং পরীক্ষা দাও। পরীক্ষার জন্য প্রত্যেককে অল দি বেস্ট। আর যদি কোনো সাবজেক্টের সাজেশনস বা কোনো ব্যাক পেপারে কোনো কিছু প্রয়োজন পড়ে, এই দুটো পেপার আমাদের থেকে চেয়েছিল স্টুডেন্টরা, ডিমান্ডের জন্য আমরা দিয়েছি। তো তোমাদের যাদের প্রয়োজন রয়েছে আমাদেরকে কমেন্ট করো অথবা মেসেজ করো আমাদের অফিসিয়াল নাম্বারে। আমরা চেষ্টা করবো সেই সাজেশনগুলো তোমাদের জন্য নিয়ে আসার। থ্যাংক ইউ সো মাচ। থ্যাংকস ফর ওয়াচিং আফটার অল। থ্যাংক ইউ।